আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত অনলাইনের একটি ক্লাস নেব। টপিক্সের নাম ন্যারেশন। ন্যারেশনের বাংলা উক্তি বা কথা। ঠিক আছে? ন্যারেশন শব্দের বাংলা হলো উক্তি বা কথা। ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ন্যারেশন দুই প্রকার: ডিরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি; ইনডিরেক্ট ন্যারেশন, পরোক্ষ উক্তি। ঠিক আছে? এইভাবে দুভাগে ভাগ করতে পারি আমরা। ন্যারেশনকে দুভাগে ভাগ করা যায়: ডিরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট ন্যারেশন বলা যায়। আমরা ন্যারেশন করতে গেলে আমরা প্রথমে আমাদের চিনতে হবে বাক্যটি কী, বাক্যটি কোন ধরনের সেন্টেন্স। কারণ ন্যারেশন মোট 5টা বাক্য নিয়ে, 5 ধরনের বাক্য নিয়ে ন্যারেশনের বাক্যগুলো হয়। সেটা কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারাটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আমরা জানি যে তোমরা ইতিমধ্যেই ষষ্ঠ থেকে সপ্তম অষ্টম শ্রেণীতে এগুলো পড়েছ, তোমরা সেই সম্বন্ধে জানো। সুতরাং আমি আজকে তোমাদের ন্যারেশনের যে গুরুত্বপূর্ণ রুলসগুলো আছে সেই নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো লক্ষ্য করো, আমি একটি উদাহরণ দিয়েছি। রতন সেড টু মি, রতন সেড টু মি ইউ আর প্লেইং ফুটবল। এই বাক্যটিতে আমরা লক্ষ্য করেছি যে রতন সেড টু মি, এই বাক্যটি হলো ইনভার্টেড কমা এর বাইরে, এবং সেইট হলো একটি ভার্ব, যে ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কে বলা হয়? রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমা এর ভিতরে যে বাক্যটি থাকবে সেই বাক্যের নাম হলো রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? আমরা এই ন্যারেশন করতে গেলে এই দুটো বাক্যকে আমাদের ভালো করে চিনতে হবে। আমরা ইনভার্টেড কমা এর বাইরের যে বাক্যটি দেখব সেখানে ভার্ব থাকবে সেড টু, এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে সেই বাক্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবার আমরা পরিবর্তন কী করে করবো সেগুলো আমরা একটু জানি। এই বাক্যটি আমি তোমাদের একটু পরিবর্তন করে দেখে দিচ্ছি। এই বাক্যটি যে পরিবর্তন করি আমরা, তাহলে দেখব আমরা প্রথমে সাবজেক্ট বসাবো রতন, হ্যাঁ, সেড। সেইটের পরিবর্তে এখানে বসবে টোল্ড। সেড টু, এটা ভার্ব। সেড টু এটাই ভার্ব, এই ভার্বটার পরিবর্তে বসবে টোল্ড। রতন টোল্ড, এই যে মি, রতন টোল্ড মি, ইনভার্টেড কমা। অর্থাৎ আমরা যখন এটা গেল, এটা হলো ডিরেক্ট ন্যারেশন, আমরা করতেছি ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট। তো আমরা লক্ষ্য করতেছি যে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমা থাকবে না, কোনো কমাও থাকবে না। এই কমা বা ইনভার্টেড কমাও উঠে যাবে। এখন দেখো, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে বসবে দ্যাট। দ্যাট, আমরা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি বসালাম? দ্যাট। দ্যাট বসালাম, কিসের পরিবর্তে? ইনভার্টেড কমা উঠিয়ে দিলাম। এখন আমরা লক্ষ্য করব যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো এখানে ইউ আছে। হ্যাঁ, এখন ইউ হলো সেকেন্ড পারসন। ইউ সেকেন্ড পারসন। আমরা পারসন সম্বন্ধে জানি, আমি আর একবার তোমাদের জানিয়ে দিচ্ছি। পারসন 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে ইউটা হলো সেকেন্ড পারসন। ন্যারেশন পরিবর্তনের নিয়মে আমরা শিখব যে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন সব সময়
অবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন ধরবে অবজেক্টকে, অর্থাৎ অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে অবজেক্ট কি? মি। যেহেতু আমরা এখানে সাবজেক্ট লিখব, তাই আমরা এই মির সাবজেক্ট লিখব আই। আমরা আই লিখব, মির সাবজেক্ট কি? আই। তাহলে এই মি থেকে আই হয়ে গেল। এবার আমরা আসি টেন্সের পরিবর্তন। এখানে আছে এম ইজ আর, এই গ্রুপ। এম ইজ আর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা পরিবর্তন করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ওয়াজ বা এর বসবে। তাহলে আমরা আয়ের পরে বসবো ওয়াজ, আই ওয়াজ, তারপরে বাকি যা আছে বসিয়ে দেব। প্লেইং ফুটবল। এটা আমি একটু উদাহরণ দিয়ে জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করলাম। তাহলে অ্যান্সারটা কী হলো? রতন টোল্ড মি দ্যাট। এখানে ইউ হলো সেকেন্ড পারসন, হয়ে গেল মি। মি এখানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট হলো মি, মির সাবজেক্ট আই। এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসবে, তাহলে ওয়াজ। তা প্লেইং ফুটবল। এই হলো আমাদের মোটামুটি একটা বাক্য আমি করে তোমাদের দেখিয়ে দিলাম যে মানে কি করে করতে হয় এটা। এখন আমি আসবো যে মূলত আমরা পার্সন পরিবর্তন কি করে করব। খেয়াল করো, পার্সন পরিবর্তন কি? এখানে আমরা দেখলাম যে সেকেন্ড পারসন পরিবর্তন হয়েছে অবজেক্ট অনুযায়ী, তা তার পূর্বে আরও রয়েছে আমাদের। তাহলে আমরা একটু আমরা বাক্য লিখি। বেলাল said to Bilal said to him, comma, inverted comma, I do the sum। তো সিম্বল লিখে দিলাম আই ডু দি সাম। এখানে আমরা জানি এটা সে রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা আগের মতো করব। বেলাল টোল্ড হিম দ্যাট। এবার দেখো পারসন আই, আই অর্থাৎ ফার্স্ট পারসন। ঠিক আছে, আমরা এর আগে লক্ষ্য করেছি সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে। এখন আবার আমরা লক্ষ্য করছি যে রয়েছে আই, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। দেখেছ, ফার্স্ট পারসন হবে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। তার মানে ন্যারেশনে রিপোর্ট স্পিচে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্টকে বেলাল, এটা ছেলের নাম। তাহলে আমরা জানি এটা প্রনাউন করতে হবে, ছেলেদের পরিবর্তে হি বসবে, দ্যাট হি। আর এই টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখি এটা হলো ডু, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। আমরা ন্যারেশন পরিবর্তন করার সময়, আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় আমরা দেব ডিড, পাস্ট ফর্ম। হি ডিড দ্য সাম। তা লক্ষ্য করো, আমি শুধু তোমাদের পার্সন পরিবর্তন শিখেছি। ফার্স্ট পারসন হবে, ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। দেন থার্ড পারসন শিখতে হবে। থার্ড পারসনটা আমরা দেখি একটি বাক্য। তানিয়া said to me, third person. She has gone to Dhaka। ঠিক আছে, ওকে। দেখো খেয়াল করো বাক্যটি।
তানিয়া সেড টু মি শি হ্যাজ গান টু ঢাকা। রিপোর্ট স্পিচের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে, থার্ড পারসন। তাহলে আমরা পরিবর্তন কী করে করবো দেখি আমরা। তানিয়া told me that, থার্ড পারসনের কোনো পরিবর্তন নেই। থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন নেই, ওইটাই বসবে। তাহলে আমরা সি, এখানে হ্যাজ আছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে ন্যারেশন পরিবর্তন করার সময় অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় আমরা হ্যাজকে হ্যাড বানিয়ে দেব, পাস্ট পারফেক্ট করিয়ে দেবো আমরা, অর্থাৎ আমরা এখানে হ্যাড বসাবো। শি হ্যাড গান টু ঢাকা, ঠিক আছে। তাহলে আমরা জানলাম পার্সন কী করে পরিবর্তন করতে হয়। আমি আরেকবার রিপিট করতেছি। রিপোর্টেড স্পিচ এ ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচ এ ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে তার কোনো পরিবর্তন করতে হবে না। মোটামুটি আমরা পার্সন পরিবর্তন নিয়মটি জানলাম। এবার আমরা জানব টেন্স কী করে পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলো। ইতিমধ্যে আমরা জেনেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর পাস্ট টেন্স, এগুলো আমরা জানছি, তাই না। এখন আমরা আসবো যে আমাদের ন্যারেশনে কী করে আমরা এগুলো পরিবর্তন করব, ঠিক আছে। সবাই একটু লিসেনটা মনোযোগ দিয়ে শোনো। এই লিসেনটি বা এই পার্টটি মনোযোগ দিয়ে শুনলে তোমরা ন্যারেশন সম্পর্কে ভালো আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষাতে তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। আমি এখন আসি টেন্স পরিবর্তন কী করে করব। দেখো আমি লিখে নিই এটা, টেন্স পরিবর্তনের নিয়ম, ঠিক আছে। আমরা কি করে টেন্স পরিবর্তন করব। এক নম্বর টেন্স আমরা ধরি প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। দু নম্বরে আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট। চার নম্বর আমরা আসি পাস্ট ইনডিফিনিট। আমি সংক্ষেপ লিখতেছি। 5 নম্বরে পাস্ট কন্টিনিউয়াস। এই কয়টি টেন্স যদি আমরা ভালো করে আমরা নিয়মটা জানি তাহলে ন্যারেশনের টেন্সের নিয়মগুলো আমরা জানতে পারবো। দেখো তাহলে আমরা যদি লক্ষ্য করি যে ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, তার মানে যদি বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা কী দেবো, আমরা পাস্ট ইনডিফিনিট বসাবো। পাস্ট ইনডিফিনিটের নিয়মটা বসাবো। তার মানে হলো মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে মূল ভার্ব পাস্ট ফর্ম বসবে। আমরা যদি দেখি বাক্যটি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমরা দেব ওয়াজ বা ওয়ার, সাহায্যকারী ক্রিয়া ওয়াজ অথবা ওয়ার বসাবো। আমরা যদি লক্ষ্য করি যে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট হয় অর্থাৎ হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে আমরা সেখানে আমরা পাস্ট পারফেক্টে নেমে চলে যাব, আমরা হ্যাড দিয়ে দেব, ঠিক আছে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা সরাসরি আমরা টেন্সে চলে যাই, তাও হয় প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট।
পাস্ট ইনডিফিনিট, দেখো পাস্ট ইনডিফিনিট থাকলেও আমরা পাস্ট পারফেক্টই বসাবো। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা বসাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বসাবো যদি আমরা দেখি ওয়াজ ওয়ার থাকে। তো দেখলাম আমরা যে বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আমরা বসাবো পাস্ট ইনডিফিনিট, বাক্যটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমরা বসাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী, বাক্যটি যদি পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হয় আমরা বসবো পাস্ট পারফেক্টের নিয়ম, বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট হয় আমরা বসবো পাস্ট পারফেক্ট অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট হ্যাড বসবে। বাক্যটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমরা দেবো হ্যাড বিন বা হ্যাড বিন বসাবো এখানে। তো টেন্সের পরিবর্তনের নিয়ম। তবে আরেকটি ক্ষেত্রে পরিবর্তন হবে না, আমরা কি সেটা, রিপোর্টেড স্পিচটি দ্বারা যদি চিরন্তন সত্য প্রকাশ করে, চিরন্তন সত্য বাক্য হয়, ইউনিভার্সাল ট্রুথ, তাহলে এই রিপোর্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই নিয়মটা ওখানে খাটবে না। কখন খাটবে না? যে বাক্যটি দ্বারা আমরা বুঝব যে বাক্যটি ইউনিভার্সাল, বাক্যটি সব অর্থ দ্বারা চিরন্তন সত্য বোঝায়, সেই বাক্যের ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেই বাক্যটি যা আছে তাই থাকবে, টেন্সের কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা জানলাম টেন্স পরিবর্তন কীভাবে কী করে করতে হয় ন্যারেশনের নিয়মে। ঠিক আছে, এখন আমরা আসবে এটাকে জেনেছি যে পার্সন কী করে পরিবর্তন করতে হয়। এখন আমরা জানলাম টেন্স পরিবর্তন কী করে করতে হয় আমরা জানলাম। এখন আমরা আসব আমাদের এই বাক্যগুলোতে কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো পরিবর্তন করতে হয়, সেগুলো কী কী আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় তুলে নাও, তোমাদের জন্য সুবিধা হবে। এটা তুলে নিলে তোমরা যে কোনো সময় তোমরা বাক্য পরিবর্তন করার সময় এই শব্দগুলো পরিবর্তন করতে পারবে। ডিরেক্ট ন্যারেশনে আমরা যদি পাই, তো ইনডাইরেক্ট ন্যারেশন আমরা কি পরিবর্তন করব সেটা আমি একটু লিখে দিচ্ছি। দেখো, দিস এই শব্দটা থাকলে আমরা বসাবো দ্যাট। কোনো বাক্যে যদি দিস পাও সেটা লিখবে দ্যাট। দিস, দিস থাকলে হবে দোজ। টুডে, টুডে যদি কোনো বাক্যে তুমি পাও লিখবে দ্যাট ডে, দ্যাট ডে। ইয়েস্টারডে, ইয়েস্টারডে যদি কোনো বাক্যে তুমি খুঁজে পাও তাহলে তুমি এর পরিবর্তন লিখবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। তুমি যদি খুঁজে পাও টুমোরো, টুমোরো যদি খুঁজে পাও কোনো বাক্যে অর্থাৎ আগামীকাল, তাহলে তুমি লিখবে দি নেক্সট ডে। টুমোরো থাকলে বসবে দি নেক্সট ডে। তুমি যদি খুঁজে পাও, নাও দিয়েছি, নাও, NOW, নাও মানে এখন, হবে তখন, দেন। তুমি যদি হেয়ার খুঁজে পাও, হেয়ার, হেয়ার তাহলে বসবে দেয়ার, HERE বসবে দেয়ার। লাস্ট থাকলে লাস্ট নাইট লিখলাম আমরা, তাহলে বসবে দ্য প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস নাইট। এই শব্দগুলো পরিবর্তন হবে। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস, ঠিক আছে। তারপরে টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দি নেক্সট ডে, নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, আর লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। এই শব্দগুলি সাধারণত আমরা পাই আমাদের এই ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে, এগুলো আমরা পরিবর্তন করব। আমি ঠিক আজকে যতটুকু তোমাদের শিখিয়েছি এই ততটুকু তোমরা
এই বাসায় বসে প্র্যাকটিস করবে। এবং আজকে আমি তোমাদের যে বাক্যগুলো আমি তোমাদের আমি বোর্ডে লিখে দিলাম, এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্বন্ধে আজকে আমাদের ধারণা হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে আসবো, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ ইত্যাদি আমরা পড়াবো। তো আজকে আমরা ন্যারেশনের সাধারণ নিয়ম শিখালাম তোমাদেরকে, আর শিখিয়েছি কি করে পার্সন পরিবর্তন করতে হয়, আর শিখিয়েছি টেন্স পরিবর্তন কি করে করতে হয়, আর শিখিয়েছি কতগুলো শব্দ পরিবর্তন করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে তোমরা ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যগুলো সম্পর্কে তোমরা চমৎকারভাবে তোমরা শিখতে পারবে। ওকে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।